ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি রেসিপিজ। আসসালামু আলাইকুম, কিতা করডা সবাই ভালো আছেননি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনার তোর দোয়ায়। আজকে লই আইছি নতুন একটা রেসিপি, খোলার তোর দিয়া কোফতা কারি। এইখানে আমি খোলার তোর খাটিয়া নিচে গিয়ে আগে তাকিয়া এরপরে এটা সিদ্ধ করবার লাগিব আইছি। সিদ্ধর সময় দিছি হলুদ 1 চামচ, হলুদের গুঁড়া দিলে খালা হয় না। এরপরে এটা আমি চাকিয়া নেমো গিয়া অন্যদিকে একটা প্যান বইছি, প্যানও দিছে তোরা তেল। তেল যখন গরম হইব আমি দিব রসুন, আদা, পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো আর দিমু কয়েকটা কাজু বাদাম দিয়া ভালো করে এটা তোরে ফ্রাই করে লইমু মশলা বানানোর লাগিয়া। অন্যদিকে আমার তোর চাখা হয়ে গেছে, এখন অবশিষ্ট পানি ওরে নাতর সাহায্যে ভালো করে চিপিয়ে চিপিয়ে ফেলাই দিমু। এরপরে এটা তোরে গ্রাইন্ড করে লইমু। এর আগে কোনোদিন খোলার তোরর কোফতাকারি খাইছেন নি? খাইলে অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা। এদিকে আমার গ্রাইন্ড করা হয়ে গেছে, আমি পেস্ট ওটাই লই লইছি। একটু দরদরা করে গ্রাইন্ড করলে হইব, পুরা পেস্ট না করলে হইব। গ্রাইন্ড করার পরে এইটার তোরে আমি বেসিক মশলা দিব, হলুদ, জিরা, ধনিয়া, এর বাদে মরিচের গুঁড়া আর 3-4 চামচ বেসন দিছি, দিয়া বালা করে মাখাই রাখি দিছি। আর মশলার লাগে যে মশলা খাটিয়া বাজা বয়াইছিলাম এটাই নয়ে গেছে, এটাই তোরে আমি আলগাভাবে গ্রাইন্ড করে লইমু। আবার প্যানও তেল দিছি, তেল দেওয়ার পরে যেটা মাখাইয়া রাখছিলাম থুর ওটাই তোরে কুফতার আহারে আমি বালা করে ফ্রাই করে লইমু উল্টাই পাল্টাইয়া। খুব মজা হয় রেসিপিটা, একবার হইলে ট্রাই করবাই। যারা যারা এখনও খাইছেন না তারা এই রেসিপিটা দেখে ট্রাই করবাই, অবশ্যই স্যাটিসফাইড থাকবাই। অনেক সময় আছে একইভাবে একই পদ্ধতিতে রান্না খাইতে খাইতে বুড়া লাগ গেছে, এটা ট্রাই করে দেখতে পারো। এখানে আমার ভাজা হয়ে গেছে কোফতা, উঠাই লাইছি। এরপরে প্যানও দিছি ঘি, পরিমাণ অনুযায়ী দিছি তেজপাতা, আর এখানে নিছি জিরা, গোলমরিচ, লং, এলাচ, ডালচিনি নিয়া ফোড়ন দিলাইছি। এরপরে যেটা আমি মশলা পেস্ট করেছিলাম মশলা দিয়ে বালা করে এটা তোরে খসাই লাইমু। খসানির পরে এটা তোরে আমি দিব বেসিক মশলা যেটা যেটা আমরা গুঁড়ো ইউজ করি। আমি দিছি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর ঘরেও বানাল গরম মশলা গুঁড়া দিয়া বালা করে মশলাটা তোরে ম্যারিনেট করে লাইমু। আর দিছি স্বাদ অনুযায়ী লবণ। মশলাটার গন্ধ ফুরাফুরি যাওয়ার লাগিয়ে আমি গ্যাসের আগুন একদম সিমো দিয়া ঢাকনা দিয়ে ডাকে রাখছি 2 থেকে 2.5 মিনিটের মতন। 2 থেকে 2.5 মিনিট পরে তেলটা একটু যখন ছাড়ি যাইব তখন সামান্য জল দিমু। জল দেওয়ার পরে আমি দিছি এখানে কসুরি মেথি। কসুরি মেথি দিলে গন্ধটা খুব ভালো হয়, তাহলে দিবা, না তাহলে কোনো অসুবিধা নাই। এরপরে আমি যে কোফতাটা ভাজিয়ে রাখলাম ওইগুলা দিলাই মশলার গ্রেভির মধ্যে। দেওয়ার পরে আরও পরিমাণ অনুযায়ী পানি দিমু। পানির পরিমাণ একদম কম দিতে লাগবো, মানে বেশি দিলে আবার টেস্ট হইতো না। আমি এখানে 1.5 কাপের মতন পানি নিছি। পানি দেওয়ার পরে আরও 7-8 মিনিট জাল দিলাইমু। জাল দিয়া উপর থেকে ধনিয়া পাতা দিয়া নামাইলিমু। গরম গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে খুব বেশি মজা লাগে। একবার হইলেও ট্রাই করবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবাই। আল্লাহ হাফিজ, আবার দেখা হইবার একটা রেসিপিতে।